আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বর্ণাস কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব অর্ডারের কলিজা সিঙ্গারাগুলো আমি কিভাবে তৈরি করে ডেলিভারি করি এবং কত টাকা করে সেল করি, এ টু জেড আজকের ভিডিওতে বলে দেব। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোই লাগবে। তো প্রথমে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং সেই সাথে মেজারমেন্ট কাপ মেপে এখানে আমি 4.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি যেহেতু কিছু কলিজা সিঙ্গারা এবং সেই সাথে কিছু সবজি সিঙ্গারা তৈরি করব, এর জন্য একসাথে একটু বেশি করে ময়দা নিয়েছি, যাতে দুইটা সিঙ্গারার ডোই যাতে একসাথে কমপ্লিট করতে পারে। তো এখানে আমি প্রথমে 1 চা চামচ দিয়ে দিয়েছি কালো জিরা, আর দিয়েছি স্বাদ মতো লবণ এবং 1.5 টেবিল চামচ দিয়েছি চিনি। এবার উইক্স দিয়ে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে শুকনো অবস্থায়। অবশ্যই শুকনো অবস্থায় এই কাজটা একটু করে নেবেন, তাহলে হয় কি কোনো দলা দলা অংশ যদি ময়দার ভিতরে থেকে থাকে তাহলে সেটা ভেঙে যাবে। তো এবার আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে ময়দাগুলোকে খুব ভালোভাবে ময়াম করে নিচ্ছি। প্রথম অবস্থায় তেল আমি একটু অল্প করে দিয়েছি, পরে আবার অফ ক্যামেরাতে আরও কিছুটা পরিমাণ দিয়েছি, সেটা আর ক্যাপচার করা হয়নি, তো সেটা অফ স্ক্রিনে করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এই যে ময়দাগুলোকে ময়াম করে একেবারে ঝুরো ঝুরো করে নিয়েছি। তো এই পর্যায়ে অল্প অল্প করে পানি অ্যাড করে শক্ত টাইপের একটা ডো রেডি করে নেব। সিঙ্গারার ডো কিন্তু সবসময় একটু শক্ত করে মেখে নিতে হয়, এটা হয়তো বা আমরা কম বেশি সবাই জানি যে এই ডোটা একটু শক্ত করে মেখে নিতে হয় এবং সেই সাথে রুটিটা কিন্তু লম্বা করে বেলে নিতে হয়। তো এটা মোট কথা আমরা সবাই জানি যারা মোটামুটি স্ন্যাক্স তৈরি করি। তো এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ডোটাকে আমি রেডি করে, তো উপরে হাতে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে একেবারে ডোটার চারপাশে সুন্দরভাবে একটু লাগিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ডোটাকে রেস্টে রেখে দেব। আর এপাশে আমি কলিজা সিঙ্গারার পুরটা রেডি করে নেব। যেহেতু আমি 2 টাইপের সিঙ্গারার পুর রেডি করব, তো আগে আমি কলিজা সিঙ্গারাটাই করে নিচ্ছি। আর এতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি, বাকিগুলো অফ স্ক্রিনে আমি করে নিয়েছি। তো এখানে ফার্স্ট টাইম কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, সেই সাথে এখানে কয়েকটা দিয়ে দিয়েছি বাদাম দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তেলের মাঝে ভেজে নেব। অনেকটা সময় ধরে ভেজে নেব না, 1 থেকে 1.5 মিনিটের মতোই হবে ভেজে নিয়েছি। কারণ কাঁচা বাদাম সেহেতু রান্না করতে করতে কিন্তু বাদামগুলো অলরেডি সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর সেই সাথে এখানে তেলটা গরম হয়ে আসার পর 1 চা চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন মশলা। এবার কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি করে, তো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। সত্যি কথা বলতে সিঙ্গারার মাঝে আমার কাছে সবজি সিঙ্গারা আর কলিজা সিঙ্গারা এই দুইটা খেতেই ভালো লাগে খুব বেশি। তো এটা আমার খুব পছন্দের একটা সিঙ্গারা। তো আমার যেহেতু অর্ডারের জন্য তৈরি করছি, তো এখানে আমার 24 পিস সিঙ্গারা তৈরি করব, 12 পিস কলিজা সিঙ্গারা সেই সাথে 12 পিস সবজি সিঙ্গারা। তো 24 পিস সিঙ্গারা যাবে, একটা আপুর আরও স্প্রিং রোল, পরোটা, সেই সাথে সমোচা এগুলোর অর্ডারের সাথে এগুলোও আমার যাচ্ছে। তো আমি 2 টাইপের তৈরি করছি। তো এখানে এখন আদা বাটা রসুন বাটা দিয়েছি হাফ চামচের মতো, দুইটাই হাফ চামচ করে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবং একটু কষিয়ে নেব সময় নিয়ে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। সেই সাথে গরম মশলার গুঁড়োটা হাফ চা চামচের থেকে কম হবে, অল্প করেই দিয়ে সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটাকে নেড়ে চেড়ে একেবারে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই যে আরেকটু পানি দিয়ে তারপরে এই মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা একেবারে উপরে উঠে আসছে, ততক্ষণ আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এই যে দেখুন
কষানো হয়েছে। এবার এখানে অফ স্ক্রিনে আমি কলিজাটাকে মানে খুব সুন্দরভাবে সেদ্ধ করে কিছুটা পরিমাণ নিয়েছি, আরগুলো বক্সে উঠিয়ে রেখেছি। তো পরিষ্কার করে নিয়েছি একেবারে ভালোভাবে। উপরে একটা স্কিন ছিল, সেটাও কিন্তু আমি টেনে উঠিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ আলু দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে মিশিয়ে নিচ্ছি। এবার হচ্ছে ঢাকনা দিয়ে বেশ 3 থেকে 4 মিনিটের মতো মানে একটু রান্না করে নেব। এরপর আমি অফ স্ক্রিনে হচ্ছে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমার একটা ফোন কল এসেছিলো, তো রিসিভ করেছি, তো অফ স্ক্রিনে করে নিয়েছি। তো তারপর অফ স্ক্রিনে একেবারে পুরোপুরি পোরটাকে রেডি করে নামিয়ে নিয়েছি। এবার আমি সেই ডোটা যে রেস্টে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এভাবে যে লম্বালম্বি করে রুটি বেলে নিচ্ছি, কারণ অফ স্ক্রিনে আমি হচ্ছে মানে সবজি সিঙ্গারাগুলোকে বানিয়ে নিয়েছি আগে, তো সেজন্য এখানে ময়দার খামিটা আর দেখাতে পারিনি। এটা আমি অফ স্ক্রিনে যেহেতু করে নিয়েছি। এবার ক্যামেরা অন করে শুধুমাত্র কলিজা সিঙ্গারার এই ভিডিওটুকু আমি নিয়েছি। এই যে দেখুন, লম্বা করে একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা কিন্তু আঁকাবাঁকা হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। যেহেতু আমি সিঙ্গারা তৈরি করব, একেবারে ঠিক হয়ে যাবে। এই যে দেখুন, মাঝ বরাবর রুটিটাকে কেটে তারপরে যে মাথায় কিছুটা পরিমাণ পানি লাগিয়ে এরকম একটা কোণের মতো তৈরি করে নিয়েছি। হয়তো বা এই কোণটা আমরা পারি সবাই কম বেশি। আমি কোণ বলি, আপনারা পকেটও বলতে পারেন। যেরকম একটা পকেট শেপ দিয়ে নেবেন, দিয়ে তারপর হচ্ছে এই যে পুরটাকে আমি রেডি করে নিয়েছি অফ স্ক্রিনে। তো এবার পুরটাকে নামিয়ে তো এই যে এর মাঝে দিয়ে দিয়েছি। পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই যে মাথার অংশে সামান্য একটু পানি লাগিয়ে এই যে মুখটাকে এভাবে করে আমি চেপে চেপে বন্ধ করে দেব। আমি সবসময় সিঙ্গারা এভাবেই বানাই। অনেকেই যে এভাবে করে রেখে দেয়, তো এভাবে করে রেখে দিলে আমার ভালো লাগে না দেখতে। তো এজন্য আমি আরেকটা ভাঁজ দিয়ে নিই। আরেকটা ভাঁজ দিয়ে নিলে আমার কাছে মনে হয় খুবই সুন্দর লাগে, যে এই পাশ থেকে ওই পাশে টেনে মুখটা এভাবে করে বন্ধ করে দিই। এতে করে দেখতে ভীষণ সুন্দর হয়, ভালো লাগে দেখতে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে সিঙ্গারা বানিয়ে নিয়েছি। সিঙ্গারা হচ্ছে যেই কোনো শেপ দিলেই কিন্তু হয়ে যায় সিঙ্গারা। সিঙ্গারার শেপটা একেবারে অনেকটা যে হতেই হবে এরকম কোনো ম্যাটার করে না, এক একজন এক এক রকম বানায়। তো এই যে আমি কিন্তু আরও সিঙ্গারা এখন তৈরি করে নেব। এভাবে করে অফ স্ক্রিনে সবগুলোকে বানিয়ে তারপর হচ্ছে ফ্রোজেন করে ডেলিভারিটা করে দিয়েছি। তো ভিডিওর মাঝে ছোট্ট করে নিজের বিজনেসের একটু প্রচার করি। আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে। যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি A to Z বলে দেব। আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে সরাসরি অর্ডারটি কনফার্ম করতে পারবেন। শুধুমাত্র ঢাকা সিটির মাঝে ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে। তো আপনি যখন প্রোডাক্ট বুঝে হাতে পাবেন, তো তখন কিন্তু ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। আর এখানে এই যে কথা বলতে বলতে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি অফ স্ক্রিনে। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে। তো এবার এগুলোকে হচ্ছে ফ্রোজেন হতে দিয়ে দেবো। আর আমি সবসময় বললাম না, সিঙ্গারা এভাবেই বানাই। সবগুলো শেপ কিন্তু একই রকম করে দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, প্রত্যেকটা কিন্তু একই রকম হয়েছে। সবসময় এভাবে করেই আমি সিঙ্গারাগুলোকে বানাই। আর এই কলিজার সিঙ্গারাটা খেতে মাশাআল্লাহ খুবই মজার, খুবই মজার। আপনারা এই রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন। তো এখানে আমি ফ্রোজেন করে সবগুলোকে যে প্যাকেট করে নিয়েছি। এখানে স্প্রিং রোল ছিল, সমোসা ছিল। তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।